দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সহযোগিতার সভাপতি মোহাম্মদ বাদল, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সালাম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সহসভাপতি ফখরুল ইসলাম রবি, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরীর অন্যতম সদস্য ছোট বোন রিকা, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমনগর থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান নাইক এবং সাতাইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরু, সাধারণ সম্পাদক কমাল, শাহজামাল, যুবদলের শাহজালাল শিকদার এবং অত্র থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সালামত খান সজীব, যুবদলের সাবেক সভাপতি অপু, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন সহ অত্র থানার এবং ওয়ার্ডের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের প্রান্ত নেত্রী বেগম খালেদা জিয়া গত মাসের 23 তারিখ থেকে তিনি অসুস্থ হাসপাতালে আছেন। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এদেশের মানুষের জন্য কাজ করেছেন। ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস বন্যা কিছুই তাকে আটকে রাখতে পারেনি। তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে দেশের জন্য কাজ করেছেন। তিনি বাংলাদেশের ইসলামী শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন। তিনি বাংলাদেশে কওমি মাদ্রাসার উন্নয়ন এবং কওমি মাদ্রাসার শিক্ষার বিস্তারের জন্য কাজ করেছেন। তিনি আলেম সমাজদের শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। সেই ব্যক্তিটি আজকে হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রাণপ্রিয়দের দিকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। গত 16 বছর বাংলাদেশে কোন মানুষই কিন্তু ভোট দিতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সংসদ নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনে কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। আজকে আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। ইনশাআল্লাহ আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে। আজকে সেই ভোটকে সামনে রেখে দুইটি রাজনৈতিক দল ব্যবসা শুরু করে দিয়েছেন। যেমন ধরুন, একটি দল বলেন তারা পাইকারি বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছেন। এই বেহেশতের টিকিট তারা কোথায় পেল, কে দিল? বেহেশতের দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তারা কোথায় পেল বেহেশতের টিকিট, কে দিল তাদেরকে বেহেশতের টিকিট? আমরা মনে করি এই কারণে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখা উচিত। আজকে তারা ইসলামকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায়, তারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। এই দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মুজিবুর কিন্তু দল গঠন করে ইসলামকে ধ্বংস করার প্রক্রিয়া করেছিলেন। মাওলানা মুজিবুর এই দল প্রতিষ্ঠিত করে প্রথমেই বলেছিলেন আমাদের প্রিয় নবীজির বিরুদ্ধে কথা। তিনি বলেছিলেন নবীজি জীবনে অনেক ভুল করেছেন, ক্ষমা চাননি, তওবা করেননি, তওবা করা উচিত ছিল। এই দলটির প্রতিষ্ঠাতা আরো বলেছিলেন তৎকালীন অনেক যুদ্ধের পরাজয় বরণ করেছিলেন, কারণ হলো নবীজি এবং সাহাবীরা নবী ছিল। যে দলটির প্রতিষ্ঠাতা দল প্রতিষ্ঠা করেই আমাদের প্রিয় নবী সহ আমাদের সাহাবীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছেন। আজকে তারই অনুসারীরা আজকে আমাদের দেশে বসে, যে দেশের 95% মানুষ মুসলমান, সেই দেশে বসে আজকে তারা ধর্মকে আজকে
ধ্বংস করার পায়তারা করছে। তারা কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, তারা রোজার বিরুদ্ধে কথা বলছেন, আজানের বিরুদ্ধে কথা বলছেন। সর্বোপরি তারা বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। তারা বেহেশতে টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছেন। তাই আজকে আমাদের এই বাংলাদেশের 95% মুসলমান এই দেশের ভাই বন্ধের মধ্যে আহ্বান থাকবে, বিশেষ করে তরুণ ভাইদের যুবকদের মধ্যে আমার আহ্বান থাকবে, যে দলটি এদেশের স্বাধীনতা চায়নি, এদেশের মানচিত্র চায়নি, এদেশের পতাকা চায়নি, যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী হেঁটে ফেলে আমাদের দেশের ভাইদেরকে হত্যা করেছে, বন্ধুদের ইজ্জত দিয়েছে, সেই দলটি এই স্বাধীন বাংলাদেশে আজকে আবার ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। ইসলামকে ধ্বংস করে দিয়ে তারা আজকে দেশদের টিকিট বিক্রি করে ক্ষমতায় যেতে চাচ্ছে। তাই তরুণ ভাইদের প্রতি আহ্বান, এই দলটিকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, মুসলমান ভাইরা কখনো ভোট দিতে পারে না, কখনো ভোট দিতে পারে না। আমরা মনে করি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি সৃষ্টি করেছিলেন। তিনি কিন্তু বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি বাংলাদেশের আলেমদের শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। তিনি বাংলাদেশের ইসলামী উম্মার নেতা ছিলেন। শুধু বাংলাদেশে নয়, তিনি বিশ্বের ইসলামের একজন নেতা ছিলেন। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইরাক যুদ্ধ বন্ধের জন্য কাজ করেছেন। এমনি ভাবে বিশ্বে ইসলামিক অনেক কাজ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেষ্টা করেছেন। তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া কিন্তু পর্যায়ক্রমে 3 বার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই ইসলামের কাজ করার জন্য চেষ্টা করেছেন, ইসলামের শিক্ষার বিস্তারের জন্য চেষ্টা করেছেন, কওমি মাদ্রাসার উন্নয়নের জন্য চেষ্টা করেছেন, আলেমদের সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। আপনারা জানেন আলেমরা যখন ফেসিস্টের আমলে শাপলা চত্বরে একটি তাদের দাবি নিয়ে সমাবেশ করেছিল, বেগম খালেদা জিয়া সেই সমাবেশে বাংলাদেশের সমস্ত মানুষকে গিয়ে আলেমদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা হলো বিএনপি, হলো সেই দল, আমরা হলো সেই দলের কর্মী, গানে শেষ হলো সেই দলের প্রতীক। তাই আমি বাংলাদেশের সকল ভাই ও বোনদের এবং তরুণদের মধ্যে আহ্বান থাকবে, আগামী নির্বাচনে ধানে শেষে ভোট দিয়ে এই বিএনপিকে জয়যুক্ত করবেন, ইসলামী ঐক্যকে ভোট রাখবেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন। কমিত ভাইরা, আমি এই বৃহত্তর তেজগাঁ সন্তান, বৃহত্তর তেজগাঁয় বড় হয়েছি। এই আগারগাঁ এলাকায় বহুত জীবনে বহুত ছোটবেলায় এসেছি, ছোটবেলায় অনেক স্মৃতি আমার এই এলাকায় আছে। সেই দাবি নিয়ে আমি আপনাদের প্রতি আহ্বান থাকবে, আগামী দিনে আমাকে একটি ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার, আপনাদের খেদমত করার সুযোগ দিবেন। আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। আমি বারবার একটি কথা আপনার এলাকায় এসে বলছি, এই ঢাকা মোড় এলাকায় কি মাদকের রাজ্য পরিচয় করেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র। স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র মাদক সেবন করতেন, মাদক ব্যবসায়ী ছিলেন। আজকে এই এলাকাকে একটি মাদকের রাজত্ব করতে করেছেন। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, বিএনপিতে দেশ গড়ার সুযোগ পান, তাহলে এই এলাকায় মাদকের কোন চিহ্ন ইনশাআল্লাহ আমরা রাখবো না। গত 16 বছর এই এলাকায় চাঁদাবাজের উৎপাত শুরু হয়েছে, এটা এখনো অব্যাহত আছে। বিএনপি ক্ষমতা নাই, আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপি ক্ষমতা আছে। যে দলের করুক না কেন, আমাদের দলের নাম ভাঙিয়ে এমনকি কোন ব্যক্তি, এমনকি আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ কোন চাঁদাবাজির আশ্রয় দিতে পারবে না। আমরা চাঁদাবাজ থেকে, এই ঢাকা থেকে তুলে করে আমরা উৎখাত করে দেবো ইনশাল্লাহ। প্রিয় সাথী বন্ধুরা, ছবি বলতে চাই, আমরা এই ঢাকা 12কে একটি আদর্শ এলাকায় গড়ে তুলব। ঢাকা 12 এলাকাকে একটি সামাজিক ভবন হিসেবে আমরা গড়ে তুলব। সেই প্রত্যয় নিয়ে আগামী দিনে আপনাদের কাছে ধানের শেষে কি ভোটছে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণ নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।